আমরা অনেক সময় সমুদ্রে বেড়াতে যাই, আমরা এখানে জোয়ার কিংবা ভাটা দেখতে পাই। মনে প্রশ্ন জাগতেই পারে জোয়ার ভাটা কেন হয়। তো জাদুঘর টিভির আজকের এপিসোডের মাধ্যমে আমরা জানাবো জোয়ার ভাটা কেন হয়, কিভাবে হয় এবং কতক্ষণ পর পর হয়। তো চলুন শুরু করা যাক। মূলত পৃথিবী, চাঁদ এবং সূর্যের মধ্যাকর্ষণ শক্তির ফলে ভাটা হয়। জোয়ার ভাটাকে প্রভাবিত করার প্রাথমিক ফ্যাক্টর হলো চাঁদের মধ্যাকর্ষণ টান, যদিও সূর্যের মধ্যাকর্ষণ টানও এতে ভূমিকা পালন করে। চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর মহাসাগরকে প্রভাবিত করে। এর মহাকর্ষীয় টান পৃথিবীর বিপরীত দিকে দুটি জোয়ার ভাটার সৃষ্টি করে, একটি চাঁদের দিকে এবং অন্যটি তার বিপরীত দিকে। জোয়ার ভাটা মূলত দু ধরনের হয়ে থাকে, একটি মুখ্য জোয়ার ভাটা আর একটি গৌণ জোয়ার ভাটা। মুখ্য জোয়ার হচ্ছে চাঁদ সরাসরি যে জোয়ারের উপর প্রভাব ফেলে, আর গৌণ জোয়ার হচ্ছে পৃথিবীর যে অংশে চাঁদ থাকে তার ঠিক বিপরীত অংশেও জোয়ারের সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলে। সূর্যও পৃথিবীতে একটি মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করে, যদিও এটি চাঁদের প্রভাবের থেকে কম। যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী সারিবদ্ধ থাকে, অর্থাৎ পূর্ণিমা কিংবা অমাবস্যার রাত, তাদের মধ্যাকর্ষণ শক্তিও একত্রিত হয়, যার ফলে উচ্চ জোয়ার এবং নিম্ন ভাটার সৃষ্টি হয়। এগুলোকে বসন্ত জোয়ার বলা হয়। যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী সমকোণে অবস্থান করে, তাদের মধ্যাকর্ষণ শক্তি একে অপরকে আংশিকভাবে বাতিল করে দেয়, যার ফলে নিম্ন জোয়ার এবং উচ্চতর ভাটা হয়। এগুলোকে নিপ টাইডস বলে। এছাড়া পৃথিবীর ঘূর্ণনও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবী যখন তার অক্ষের উপর ঘুরে, অবস্থানগুলো মোটামুটি 24 ঘন্টা এবং 50 মিনিটে দুটি উচ্চ জোয়ার এবং দুটি নিম্ন জোয়ার অনুভব করায়। আবার উপকূলরেখার আকৃতি, পানির নিচের বৈশিষ্ট্য এবং সমুদ্রের গভীরতা জোয়ারের শক্তিকে প্রভাবিত করে, যার ফলে জোয়ারের উচ্চতার তারতম্য ঘটে। এগুলোই হচ্ছে জোয়ার ভাটার কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমনই নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।